জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমি পুজো করতে চলে এসে পুজো আমার হয়ে গেছে। বাইরে এখন প্রচুর কুয়াশা আছে, বাড়িতে সব আছে, তাড়াতাড়ি করে যাব, ব্রেকফাস্ট করব। আবার মেয়ে যাবে কলেজে, তার বাবা নিয়ে যাবে। ব্রেকফাস্ট করে আগে একটু বাজার করতে যাবে। তারপরে আজকে ব্রেকফাস্টে আছে, আগের দিনে একটু ছোলার তরকারি ছিল, চানাচুর, মুড়ি আর গরম গরম চা। আর আমরা খাবো ব্রকলির তরকারি আর রুটি বানিয়েছি। মেয়েও খেয়ে যাবে, আর মেয়ে কলেজে যাবে, তার জন্য টিফিন আবার আলাদা বানাতে হবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে আবার বড় মেয়ের জন্য এই যে পাস্তা বানিয়েছি, উপর থেকে একটু চানাচুর দিয়ে দিয়েছি। ওর টিফিনটা রেডি করে দেবো, জল নিয়ে যাবে, একটা অরেঞ্জ দিয়ে দেবো। ছোট মেয়ে তো খেলো মুড়ি ছোলা আর চানাচুর খেয়েছে, বড় মেয়ে আমরা সব রুটি চা খেয়েছি। চলে যাবে, কলেজে যাচ্ছে, ড্রেনে পড়ে যাবে লাস্ট। আর আমাদের খড়ুবাবু আজকে নিয়ে যাচ্ছে বলে আমি নিয়ে যাব, আমি ঠিক হয়ে গেছি। যা করে গাড়ি ঘুরাতে পারছে না বলে আমি ঠিক হয়ে গেছি। আমার কি দিয়ে এসেছি। কালকে মা তুমি আমায় ছাড়তে যাবে? কাল তো সব রবিবার। কালকে তুই বল না স্যারকে যে 8টার সময় করতে, তাহলে একসঙ্গে লিনাকে নিয়ে চলে যাবো। আমি তো মার সাথেই যাব। তো বাবা তো আর বাইক চালাতে পারবে না, তাহলে একজন একসঙ্গেই দুজনকে নিয়ে যেতে হবে। নাহলে লিনা রেডি হয়ে থাকবে, ওকে ছেড়ে এসে তোকে আবার ছাড়তে গিয়ে লিনা একসাথে দুজন, মেরা তো 7:30 বাজেই ক্লাস হতা है, ওকে ছেড়ে চলে আসবো। तेरा 9:30 করে বরমশাই মাছ এনে দিয়েছি, তারপরে মেয়েকে কলেজে নিয়ে গেল। আমি এখন ধোয়ার জন্য চলে এসেছি। এক গাড়ি মাছ এনেছে, মাছের তেল, আর এইগুলো ফেলতে গিয়ে দেখো আমার হাতে করে বিল্লিটা মুখ মেরে দিয়েছে। ও ভেবেছে মাছ, আগে মাছ কাঁটা দিয়েছি, সেটা কুকুর খেয়ে গেছে, ও রাগ হয়েছে। আর যেই আমি চা পাতা ফেলতে গেছি, জানলার ভিতর দিয়ে এসে ছাঁক করে পাটাকে বেড়ে দিয়েছি, দেখো রক্ত বেরিয়ে গেছে। বড়মশাইকে ফোন করলাম, বড়মশাই কথা শুনিয়ে দিল, তুমি বিল্লিকে ভালোবেসে খাওয়াও তাই এরকম হচ্ছে। আরে আমি থোড়ি বিল্লিকে আদর করছি, বলে তুমি ডেকে ডেকে তাকে করেছো তাই তোমায় মেরেছে। আবার ইঞ্জেকশন নিতে হবে না কি করতে হবে জানি না। ছোট মেয়ে বাড়িতে ছিল, ছোট মেয়েকে বলতে সে ইন্টারনেটে সার্চ করে বলছে, মা তোমার জ্বর হয়েছে, গলা ব্যথা করছে, বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এই সব ভয় পাচ্ছে। আমি বলছি চলে কদিন আমার এঁঠো খাবি না, কিচ্ছু খাবি না, আমার থেকে দূরে থাকবে। কুকুর বিড়াল কি যে হয়েছে বুঝতে পারিস না। ছোটকালে কুকুর কামড়ালো 14টা ইঞ্জেকশন, বড়কালে কুকুর ধাক্কা মারলো 2 সপ্তাহ মুখ থাবড়ে পড়ে গেলাম, 2 সপ্তাহ বিছান সজ্জায়। বড়মশাইকে কুকুর মারলো, সেও বিছান সজ্জা। কি অবস্থা আমাদের। দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এটা আমার বেথর শাক মটরশুঁটি দিয়ে, বেশি কিছু দেই না, একদম সিম্পল নিরামিষ রান্না। ওদের জন্য মাছ রান্না করছি, বড় মেয়ে খাবে কিনা জানি না। পেঁয়াজ কুচি করে নিয়েছি, মশলা দেবো আদা রসুন পেঁয়াজ, একটু অন্য ধরনের রান্না করব। মাছটাকে ভাজিয়ে দিচ্ছি, আজকের একটু ধনেপাতা দিয়েই রান্না করব। আর মাছটা রান্না হয়ে গেছে, গ্যাসও সব বন্ধ করে দিয়েছি। আর এদিকে গ্যাসটাকে পুছিয়ে আবার একটা নিরামিষ তরকারি বসিয়েছি। বাগানে পালং শাক হয়েছিল, ধনেপাতা আর দিদির হাতের বড়ি সবজি দিয়ে এটা একটা প্রেসার কুকারে ঘন্ট মতন করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও বাঁচবে, সময়টাও বাঁচবে। সংসারের জন্য সব হিসাব নিকাশ করে চলি, তাও পান থেকে চুন খসলে কত কথা শুনতে হয়। তুমি কি করছো? সব ভালোবাসা তখন না জানলা দিয়ে পালিয়ে যায় বরের। পালং শাকটা লাল লাগছে কেন বলে তো, একটু বিট গাজর সব সবজি দিয়েই কাঁচা টমেটো দিয়ে বানিয়েছি, তাই লাল লাল। আবার দেখো যে আমরা আদা খাই, সেই আদা যে করেছিলাম তার ছালটাকে এই যে দেখো কেটে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। এগুলোকে শুকিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে যদি চা পাতিতে মিশিয়ে দেওয়া যায় না, তাহলে একটা ফ্লেভার, আদার ফ্লেভার এসে যাবে। পাতাগুলো নষ্ট করবো কেন। আর এখন তো এটা দিয়ে শুকানোর পরে এই যেরকম হয়েছে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, এবারে এগুলোকে চা পাতাতে মিশিয়ে দেবো। কমলা লেবু প্রচুর খাচ্ছি, ছালগুলোকেও না ফেলে একটু ভালো করে রোদে শুকিয়ে নিয়ে এগুলো পাউডার করলে তারপরে একটা ফেস প্যাকের কাজ করবে। দেখো আমি অনেকগুলো শুকিয়ে নিয়ে এগুলো একটু রেখে দেবো, তারপরে যখন তোমাদের ফেস প্যাক বানানোর ইচ্ছা হবে এই পাউডার করে রেখে দিলে নষ্টও হবে না, তারপরে সবকিছু মিশিয়ে একদম হোমমেড ফেস প্যাক হয়ে যাবে। ত্বকেরও খুব উজ্জ্বলও হবে, ত্বকও খারাপ হবে না, আর অরেঞ্জের ছাল তো কোনো ক্ষতিও করে না। রান্নাবান্না হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেব। আর জল আসছে না, তাই ট্যাঙ্কের জলেই করব। আর এখন খাবার আমি বেড়ে নিচ্ছি, ছোট মেয়েকে দিয়েছি বলে আমি শাক ফাক কিচ্ছু নেব না। তো বড়মশাইকে একটু পালং শাক বড়ি দিয়ে ঘন্ট দিয়েছি, এটা খুব ভালো লাগে খেতে। ছোট মেয়েকে যে মাছের তরকারি করেছিলাম একটু সর্ষে বাটা দিয়ে আর ওই ধনেপাতাটা, ছোট মেয়ে মাছ খেতে ভালোবাসে, আজকে শুধু মাছ আগের দিনের একটু তেঁতুল টক আছে ওকে দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা, রাধে রাধে বন্ধুরা। এখন আমি সন্ধ্যাবাতি দেবো, উপরে সন্ধ্যা দিয়ে চলে এসেছি, নিচে ধূপগুলো দিয়ে
দিয়ে তারপরে তুলসী তলায় ধূপ দিতে যাব। উপর থেকে নিচ আস্তে আস্তে না এখন 5:30, 5:05 গিয়েছে, এখন 5:30 হতে যায়। চলো বকর বকর না করে আগে ধূপটা দিয়ে দিই, কারণ বাইরে অনেক লোক ছিল বলে না, এই জন্য তাই তোমাদের সাথে একটু বকর বকর করতে লাগলাম। মেয়েটা কলেজ থেকে আসার পরে কিছু খায়নি, তো বললো যে মা একটু ঝাল ঝাল কিছু বানাবে। আমি ঠিক আছে একটু পকোড়া বানাচ্ছি। মোমো বানাবো বলে সেই যে সব বাঁধাকপি আর সোয়াবিন দিয়ে এটা বানিয়ে রেখেছিলাম পুরটা, সেইটা দিয়ে একটু বেসন আর ডাল দিয়ে একটু গরম গরম পকোড়া বানিয়ে নিচ্ছি। আর একটু বেশি হয়েছে দেখো সব, আবার তাতে একটু ধনেপাতা আর পালং শাক কুচিয়ে দিয়ে দিচ্ছি, 2 রকমের একটু বড়া করব বলে। আর এইরকম ক্রিসপি না বড়া খেতে বেশ দারুণ লাগে, শরীরের ক্ষতিকারক কিন্তু এগুলো বেশ ভালোই লাগে। রাতের খাবার বানাতে চলে এসেছি, আজকে মোমো বানাবো। এই যে দেখো সব ধুয়ে পুছিয়ে রেডি করেছি সন্ধ্যা থেকে, সব বিকেল থেকে বাঁধাকপি কেটে আটা ফাটা মাখিয়ে রেডি করেছি। আর সন্ধ্যের সময় সন্ধ্যাবাতি দেওয়ার পরে একটু পকোড়া করলাম, মানে ওই যে বাঁধাকপি আর সোয়াবিনটা রেডি করছিলাম মোমোর জন্য, সেইখান থেকে। আর আগের দিন একটু পালক পকোড়া করেছিলাম, তার একটু ব্যাটার বেশি হয়ে গেছিলো, সব মিশিয়ে একটু মানে বড়া টাইপের করলাম, দিয়ে খেলাম। খাবার পরে মানে মোমো বানানোর ইচ্ছাই তো ছিল, সব রেডি করেছিলাম। তারপরে বড়মশাইয়ের জন্য রুটি বানালাম। ও আবার 8:30টার সময় বললো যে আমার খিদে পাচ্ছে, তুমি আমাকে খেতে দিয়ে দাও। সারাদিন ঘুমায় না তো, না খেলে শুয়ে পড়লে আর উঠতে চায় না, তো ওই জন্য আমিও খেতে দিয়ে দিলাম। তো রুটি আর দুপুরের সবজি ছিল, সবজি দিয়ে রুটি খেয়ে নিয়েছি। মোমো ফোমো পছন্দ করে না, বাজারে যদি চিকেন মোমো ভালো হয় তবে খেয়ে, না হলে খেতে চায় না। তো আমি আর আমার বাচ্চা 2জন খাবো ভেজ মোমোটা। ওরা এতটা চিকেন মোমো পছন্দ করে না, ওর দিদির বাড়ি থেকে চিকেন মোমো দিয়েছিল তখনই খেয়েছিল, 1-2বার দোকান থেকে কিনে খায়, নাহলে ভালো লাগে না ওদের। তো এখন তারপরে এত কোমর যন্ত্রণা হলো, আমি শুয়ে পড়েছিলাম 8:30 থেকে। উঠার একদম ইচ্ছে ছিল না, আমি হাঁটতেই পারছি না। সেই যে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পকোড়াগুলো করেছি আর এগুলো সব গুছিয়েছি, তো তাতেই আমার প্রচণ্ড কোমর যন্ত্রণা শুরু হয়ে গেছে। বরমশাই বলছে, বলে এখনও যেন 13 বছর বয়স, যে ঠান্ডা জলে স্নান করছে, না সোয়েটার পরে না কিছু করে। আর ঠান্ডা কেন লাগবে না, কোমরের কোনো যত্ন নেই, বেল্ট পরে না, বেল্ট এতগুলো বেল্ট আছে তাও পরিনি, ভালোই লাগছে না, শরীর একদম টানছে না। তারপরে ছোটো মেয়েকে বললাম যে ম্যাগি খেয়ে নিস না হলে। তারপরে ভাবলাম, খারাপ লাগলো, 10টা বাস মানে 9টা 9:30 হয়ে গেছে, খারাপ লাগলো যে বাচ্চাগুলোকে মোমো খাওয়াবো বলেছিলাম। তারপরে আস্তে আস্তে করে উঠে এসে এখন আমি মোমোটা রেডি করব। একটা ভাটি বসিয়ে দিয়েছি, একটা ভাটি বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আমি যে চলো একটু কথা বলে নিই। আর ভাল লাগছে না, শরীর হাত ভাল লাগছে না। সেই বিল্লি আঁচড়ালো, তারপর থেকে শরীরটা খারাপ লাগছে যা। তারপরে আর এত কষ্টের মধ্যে সব কিছু করে দিয়েও বর সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে, আর একটু কিছু হলেই যেন তাণ্ডব করে। তখন ভালোবাসা কোথা দিয়ে যে পালায়, পণ দিয়ে পালায় না জানলা দিয়ে পালায়, সেটা আর বোঝা যায় না। আমাদের কোনো সালা মূল্যই নেই, সংসারে ইনকাম না করতে পারলে না কোনোই মূল্য থাকে না। এই জন্য সবাইকে বলি, পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, বিয়ে থা তো পরেই হবে। একটা বসিয়ে দিয়েছি, আর এই যে এতটা আছে আরো বানিয়ে সব রেডি করে রাখবো। একটু ভেজ মোমো নিজের বাড়িতে হলে না একটু বেশি খেতে ইচ্ছে করে, আর আমাদের 14টা করে হয়, 7টা করে। আর এই যে একটা ভাটি বানানো বসিয়েছি, আর একটার জন্য এই যে রেডি করছি, এগুলো বসিয়ে দিয়েই তারপরে আমি চাটনি ফাটনি সব বানানো হয়ে গেছে, এগুলো শুধু বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এই যে তেল মালিশ করে আর এই যে করে শেপ দিয়েই সব রেডি করে তোমাদের সাথে একটু কথা বলছিলাম। একটা বাটি হয়ে গেছে, আবারও আমি সাজিয়ে দিলাম 14 পিস দিয়ে। এগুলো সেদ্ধ হতে হতে বাকি সব কাজগুলো রেডি করব, বাচ্চাদের দিয়ে দেবো, তারপরে আমি সব গুছিয়ে খাবো। আর নিজের হাতে বানালে না মানে সময় লাগে না, কিন্তু রেডি করার পরে না তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এইটুকু দাঁড়িয়ে আমার যা কোমরের যন্ত্রণা, আর আমার ইচ্ছা করে না, সত্যি কথা বলছি। এই যে বসিয়ে দিলাম, আর খেতে তো দারুণ লাগে। এই যে হয়ে গেছে, একটু স্যুপ বানিয়েছি আর চাটনি, রেডিমেড স্যুপই প্যাকেট নিয়ে এসেছিল, ভেজিটেবল স্যুপ, সেটা বানিয়ে বাচ্চাদের জন্য এই যে আমি রেডি করে দিয়েছি। আর একটা ভাটি হচ্ছে, সেটা হলে আমার হয়ে যাবে। আমি ততক্ষণ চলো কাজগুলো গুছিয়ে নিই। রান্নাঘরটা নোংরা হয়েছিল, আর কাজ ফাজ মানে যখন রান্নাতে কাজ করবে, রুটি ফুটি এসব বানালে তো খুব নোংরা হয়, আর টাইলসের ঘরে খুব নোংরা হয়। চলো ফটাফট ঝাঁটে নিই। কোমর আর আমার বাঁকছে না, ধাপতে পারছি না, সোজা হয়ে হয়ে অনেক কষ্টে ঝাঁটাচ্ছি। আর এই যে লাইট
মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলছে, তো ভিডিও করতে হবে তাই একটু করে দিলাম, নাহলে একদম ইচ্ছা করছে না, শরীর আর টানছে না। মোমো হলে তো জানো অনেক থালা বাসন বেরোয়, চাটনি ফাটনি এগুলো বানানো, কড়াই সব ছিল, বড় মশার তরকা ছিল, সেগুলো সব পরিষ্কার করে ধুতে। হাই বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে থালা বাসন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এখন আমি আমার খাবারটাই যে নিয়ে নিয়েছি, চাটনি দিয়ে খাবো। স্যুপ তো আমি খাবো না, কারণ ওতে পেঁয়াজ রসুন থাকে, তো নিজের জন্য নিয়ে নিয়েছি। আর আমি দাঁড়াতে পারছি না, মানে প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে। মোমো বানাতে অনেক সময় লাগে, দাঁড়িয়ে এতগুলো বানানো, তারপরে সব থালা বাসন কড়াই ফড়াই সব ছিল, সেগুলো মোমো করতে গেলে কত যন্ত্রপাতি, আটা, মোমোর যন্ত্রপাতি সব ওগুলো পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে এখন ফিল্টার হচ্ছে, ফিল্টারের নিচে সব থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। ওগুলো হচ্ছে একটু বসবো, খাবো। 11:30 মতন হয়ে গেছে রাত্রি, খেয়ে নেব। আর চলো, আর আমার ভাল লাগছে না। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমি অনেক দিন পরে তোমাদের বললাম, তো একটু তোমরা ভিক্ষা দিও একটু দাঁড়ানোর জন্য। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই, প্রেম সে বলেও রাধে রাধে। সবাই ভালো।